नमस्कार बंधुरा आज के आबारो एक रेसिपि निये चले एलाम और आज के रेसिपि होच्छे याखनी पोलाओ। आज के पोलाओ रेसिपिटा सम्पूर्ण प्रेसार कुकारे करब। एखाने चिकेन 500 मतो आछे आलू निये नियेछि फोड़नेर जोन्नो किछु मशला और किछु उपकरण निये नियेछि रान्ना करते करते बोले दिচ্ছি। प्रथमे प्रेसार कुकार गरम करे ताते सर्षेर तेल परिमाण मतो दिए दिएछि। आमी एखाने सर्षेर तेले करछि, तबे रान्नाटा सादा तेलेও হয়, सादा तेल घी मिशिয়েও करा যায়। तेलटा गरम होते दिए दिएछि दुटो तेजपाता। এখন আমি এখানে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। প্রথমে ফোড়নটা হয়ে যেতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুখানা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য ভেজে এখানে সামান্য আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রথমে আমি চিকেনটা দিয়ে দেব। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন কিছু উপকরণ দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে প্রেসারের ঢাকা আটকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা যখন নিজের থেকে খুলে যাবে তখন খুলে নেব। দেখুন এবার আমি ধুয়ে রাখা বাসমতি চাল সেটা দিয়ে দেব। এখানে যতটা মাংস আছে ততটাই চাল আছে। খুব কম উপকরণে কম সময়ে এই পোলাওটা বানিয়ে নিচ্ছি। আর এখানে বিশেষ কোনো মশলা ব্যবহার করছি না, যেহেতু এটা বাচ্চারা খাবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যতটা চাল নিয়েছি ঠিক ততটা আমি দই ফেটিয়ে রেখেছি। আলুগুলো এই সময় দিয়ে দিলাম। রান্নাটা জল দেব না, দই দিয়ে রান্নাটা করব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এখানে 500 মতো টক দই আছে, সেটা দিয়ে দিলাম। দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল দেব। এছাড়া আর কোনো জল কিন্তু এখানে ব্যবহার করব না।
এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে সব কিছু মিশিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে আরও 2টো সিটি দিয়ে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ইয়াখনি পোলাও আমার কিন্তু হয়ে গেছে। খুব কম সময়ে কম উপকরণে একটা সুস্বাদু রেসিপি আজকে আমি আপনাদের করে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সঙ্গে স্যালাড, রায়তার সঙ্গেও পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।